সৌদি আরবের বাদশাহ অবরুদ্ধ যা অঞ্চল থেকে 1000 মানুষকে আহ্বান করেছে হজ পালন করার জন্য। এই 1000 মানুষ সৌদি আরবের বাদশার মেহমান হিসেবে তারা হজ পালন করবে। শুনে খুব ভালো লাগছে না যে এত মহৎ ব্যক্তি, সে এত ভালো কাজ করছে সে। আপনি যদি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন, এই 1000 মানুষ যখন এই অবরুদ্ধ অঞ্চল থেকে বের হয়ে হজের উদ্দেশ্যে যাবে, তারা কি আর কখনো তাদের ভূমিতে ফিরতে পারবে? সেই সুযোগ কি তাদের আছে? নেই। এখন প্রশ্ন হচ্ছে, সৌদি আরব এই কাজটার জন্য কত টাকা খেয়েছে? দখলদাররা চেষ্টা করছে, বিভিন্ন দেশের সাথে তারা চুক্তি করার চেষ্টা করছে, টাকা পয়সা দিয়ে নানাভাবে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে যে এই লোকজনগুলোকে তোমরা রিসিভ করো, জায়গাটা আমরা খালি করতে চাই, এই জায়গাটা পুরোটা আমরা দখল করে এখানে বসতি স্থাপন করতে চাই, সুতরাং যে কোনো মূল্যে এটাকে খালি করতে হবে। এখন সেই অংশ হিসেবে সৌদি আরব এই কাজটা করতে পারে, সম্ভাবনা আছে। সৌদি আরব এমন কাজ করতে পারে, আমেরিকা কিংবা দখলদারদের একটা কৌশলের অংশ এটা হতে পারে। তবে এটা নিশ্চিত যে এই লোকজনগুলো বের হওয়ার পরে সেখানে আর ঢুকতে পারবে না। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা গতকালকে এক কঠিন বক্তব্য দিয়েছেন। গত বছর এই দিনে রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারায় এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী। সেই স্মরণ সভায় তিনি বেশ কঠিন বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমেরিকা যাতে এইসব উদ্ভট কথাবার্তা বলা বন্ধ করে। কেন? মানে বিষয় হচ্ছে, আমেরিকা বলছে ইরান কোনোভাবেই তাদের পরমাণুর যে সমৃদ্ধকরণ সেটা অব্যাহত রাখতে পারবে না, এটাকে একেবারে কমিয়ে আনতে হবে। এই যে কথাবার্তা বলছে এটা মানতে নারাজ ইরান। ইরান বলছে এইটা পুরোই একটা অহেতুক কথাবার্তা, এগুলো মানাই যাবে না। আমরা কারো অনুমতির ধার ধারি না, কারো অনুমতির জন্য আমরা অপেক্ষা করছি না, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। তিনি আর বলেন যে রাইসি থাকাকালীনও আলোচনা হয়েছে, সেই আলোচনায় কোনো ফলাফল আসেনি। এখন যে আলোচনা হচ্ছে সেই আলোচনায় কোনো ফলাফল আসবে না। এবং তাদের মধ্যে 4 দফায় আলোচনা হয়েছে, দুই দেশের মধ্যে 4 দফা আলোচনা হয়েছে, এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল আসেনি। এবং 5ম দফার যে প্রস্তাব এসেছে আলোচনার ওমানের পক্ষ থেকে, যে 5ম দফায় আবার বৈঠক, সেই বৈঠকের যে আহ্বান সেটা প্রত্যাখ্যান করেছে ইরান। মানে শক্ত অবস্থানে ইরান চলে গেছে, আলোচনায় তারা আর বসতে চাচ্ছে না। এদিকে অবরুদ্ধ অঞ্চলে গত 24 ঘন্টায় দখলদারদের 2 জন সেনা ওপারে গেছে, এই কথা দখলদাররা স্বীকার করেছে। কিছুক্ষণ আগে ওদের একজন সেনা সদস্য ওপারে গেছে। প্রিয় দর্শক, জাতিসংঘ বলছে, গতকালকে তারা বলেছে যে আগামী 48 ঘন্টার মধ্যে যদি অবরুদ্ধ অঞ্চলে খাবার না পৌঁছায় তাহলে 14,000 শিশু জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। মানে 14,000 শিশুর প্রাণ যেতে পারে। এরকম একটা কঠিন পরিস্থিতি এখন অবরুদ্ধ অঞ্চলে বিরাজ করছে। অনেকে বলছেন যে গাজায় খাবার ঢুকেছে, তবে সেটা খুবই সামান্য, কয়েকটা ট্রাক ঢুকেছে। যেখানে 600 ট্রাক লাগবে সেখানে ট্রাক ঢুকেছে মাত্র 3টা খাবার ট্রাক ঢুকেছে। এবং জাতিসংঘ বলছে যে আরও 100টা ট্রাক ঢোকার অনুমতি তারা পেয়েছে। এখন সেই 100টা ঢুকেছে কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে এই 100-200 এগুলোতে কিছু হবে না, মোটামুটি 500-600 ঢুকতে হবে। এটা হচ্ছে সেখানকার এই 20 লক্ষ 22 লক্ষ মানুষের চাহিদা।